হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল গার্ডেনিং উইথ মিষ্টি ব্লগে। দেখেই তোমরা বুঝতে পারছো সকাল সকাল আমি কোথায় চলে এসেছি। আর বাগানে আজকে বাগানে কি কি ফুল ফুটেছে তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। মনের শান্তির জন্য তো কিছু করতে হোক না হোক, বাগান তো করতে হয়। আমার তো খুবই ভালো লাগে, তো তোমরাও করতে পারো। তো কথা না বাড়িয়ে চলো দেখে নিই কী কী ফুলের গাছ আছে। এই যে বাগানে এসে সকাল সকাল প্রথম কাজ থাকে এদেরকে সুন্দর করে আদর করে ফুটিয়ে দেওয়া। তোমরা দেখতে পাচ্ছ কেমন করে, তো ফুটেই গেছে। কিছু কিছু সময় বা প্রচণ্ড গরমের কারণে ওরা নিজে নিজে ফুটতে পারছিল না, তখন ফুটিয়ে দিতে হয়েছিল। এটা ফুটে গেছে, তাও আমি একটু ভালো করে ফুটিয়ে দিচ্ছি। সারাদিনের মধ্যে অর্ধেকের থেকে বেশি টাইম তো আমার এই বাগানেই কাটে। কার কার এরকম বাগানে কাটে জানিও কিন্তু তোমরা কমেন্টে। এরপরে দেখো কি সুন্দরভাবে ও পাশে মাথা নাড়াচ্ছে। একটু ভালো করে দেখাই তোমাদের, কালারটা বুঝতে পারবে তোমরা। দারুণ কালার এসছে গরমটা যাওয়ার পরই। গরমটা ছিল বলে ওরা ফুটতে পারছিল না। এই যে দেখছো তোমরা আরও কত কুঁড়ি আসছে এখানে। একটি এর পাশে দেখতে পাচ্ছ তোমরা, এই যে একটা আরও আছে ভেতরে কোথাও, আমি তো দেখতে পাচ্ছি না। এটা তো একটু হোয়াইট কালারের, এটা হচ্ছে আমেরি পিওনি। প্রচুর ফুল দিয়েছে, প্রচুর। এখন একটুখানি কম হয়েছে, তাও এই যে মাঝখানে আরেকটি কুড়ি হয়েছে। এই দিকে আছে, এইদিকে একটু ছোট হয়েছে, একটু ছোট। এগুলো খুব বড় পদ্ম। আইডিটা সম্ভবত আমি এখন বলতে পারছি না। আর এটা দেখছো, এটার আইডিও ঠিক আমার মনে আসছে না, তো আমি পরে জানিয়ে দেবো তোমাদেরকে। এর এখানে একটা কুড়ি এসছে। আর এই আমার যে লাল পদ্ম, আমার ফেভারিট পদ্ম লাল, তো এখনও পর্যন্ত একটাও কুড়ির দেখা মেলেনি এবছর। আর এগুলোতে প্রায় গরমের সময় খুব কষ্ট করেই অনেকগুলি ফুল দিয়েছে। এটাতে 4টে ফুল দিয়েছিল, আর ওই পাশেরটায় 3টে ফুল দিয়েছিল। এখন তার কুড়ি আসছে না, কিছু খাবার দিতে হবে আশা করি। আর এটি তো আমার দেশি পদ্মের বীজ থেকে করা। এখনও পর্যন্ত আজকে 3 বছর হয়ে গেল, একটাও ফুল দেয়নি। তাও আমি রেখেছি, কি জানি কি হবে। আশা করি ফুল দেবে না মনে হয়। তারপরে আসছে এই যে আমার বাগানের রানী, যারা গরমে সারা বাগানটাকেই সুন্দর করে রেখেছে। যে সকাল সকাল এখন ঠিক মতো এরা ফোটেনি, এরা ফুটে গেছে। এই এক পাপড়িগুলো তো প্রায় সকাল থেকেই ফুটে যায়। আর যেগুলো একটু ডবল প্যাটেলের থাকে ওরা একটু দেরি হয়। আপাতত 8টা না বাজলে ফোটে না, 8টা 9টা না বাজলে ফোটে না। দেখতে পাচ্ছ চারিদিকে একদম সুন্দর করে গুটিয়ে বসে আছে। হালকা হালকা ওদের পাপড়ি খুলেছে। এ পাশটা দেখো পুরোটাই 9টা বাজলেই সুন্দর একদম বাগানে ভর্তি হয়ে যাবে। এই যে দেখছো কুঁড়িগুলোই কত বড় বড়, ওরা খুলে গেছে তো তাই। তারপরে যে দেখো এইদিকে রয়েছে আমার কসমস, সারা বছর ফুল দিয়ে চলেছে, সারা বছর। এটা তো সিঙ্গেল পাপড়ির, খুব ভালো লাগে। প্রচুর ফুল দেয়, ফুলের অভাব হবে না, প্রচুর ফুল। এদের অসুবিধাই হয় না, বীজ থেকেই নতুন আবার চারা তৈরি হয়ে যায়, প্রচুর চারা তৈরি হয়। আমার তো আগে এখানে কয়েকটা গাছ ছিল। এই যে দেখো, এটা দেখো, এটা ডবল প্যাটেল। আমার এখানে কয়েকটি গাছ ছিল, সেই গাছ থেকেই বীজ পড়ে আবার নতুন করে হয়েছে, আমাকে লাগাতে হয়নি নতুন করে। এই যে এটা একটা নয়নতারা, হাইব্রিড নয়নতারা। মাদার প্ল্যান্ট ছিল, ওই গাছটি মারা গেছে, ওখান থেকে বীজ যাই হোক হয়ে গেছিলো, তাই সেটা থেকে একটা দুটো চারা, অনেকগুলি চারা উঠেছিল, তো এই একটা দুটোই বাঁচাতে পেরেছে। তারপরে যে জিনিয়া, আমি তো জানতাম জিনিয়া শীতের ফুল, তাও দেখছি তো গরমেই খুবই ফুল দিচ্ছে, তো এটাকে রেখেছি আমি বীজ ধরার জন্য। এইদিকে দেখো লক্ষ্মী জবাটি পিঙ্ক কালারের, কত ফুল হয়েছে। আমাদের বাড়িতে তো এখন কাল ওষুধ চলছে, তাই ফুলের তো প্রয়োজন হয় না, তাই ফুলটা তুলি না। বাড়ির পাশে আমার গপু যাদের বাড়িতে আছে তাদের ঘরে ভাইটি এসে তুলে নিয়ে যায় মাঝে মাঝে, তাই থেকে যায়। শুকনো ফুলগুলো আমি তুলে ফেলে দিই। এদিকে দেখো টগর, প্রথমে অনেক ফুল হয়েছিল, মাঝখানে একটু বন্ধ ছিল।
এই যে দেখছো, এটার কথা আমি তোমাদের বলতে চাইছিলাম। এটি হচ্ছে লবঙ্গ লতিকা। আমি লাগিয়ে দিয়েছিলাম কবে, নিচে লাগিয়েছি কি একা উঠেছে আমার তো খেয়াল নেই। ও একদম গিয়ে একদম উঁচুতে উঠেছে, কি জানি ওর কি আশা হলো, উপরে গেল। তাও খুব ভালো তো লাগছে। এইদিকে দেখো এই যে বেলি ফুলের গাছটি, তোমাদেরকে তো একটি ভিডিওতে শেয়ার করেছি পুরো ডিটেলসে, তাও আরেকবার দেখে নাও। ফুলগুলো কত বড় বড় হয়েছে, প্রচুর ফুল হয়, প্রচুর। আর এর তো আলাদা একটা মিষ্টি গন্ধই আছে, সেটাতেই তো মন ভরে যায়। আর এইদিকে দেখো, এটাকে কাঠমলি বলে কি মলি বলে আমি জানি না, মলি ফুলেরই মতন, কিন্তু অনেকটা বড় বড় ফুল হয়। আমার তো খুব খুব ভালো লাগে। রিসেন্ট আমি বাগান থেকে, নার্সারি থেকে দুটো চারা এনেছিলাম, তো কুঁড়িতে ভর্তি হয়ে গেছে। এই ছোট্ট গাছগুলোতে এত কুঁড়ি এসেছে। তোমরা যদি এর সম্বন্ধে কোনো টিপস চাও আমাকে কমেন্ট করে জানিও, আমি দেবো। এই ছোট্ট গাছে এত কুঁড়ি কিভাবে আনা যায়, দেখতেই পাচ্ছ ফুলের সাইজটা। এরপরে এইদিকে দেখো আমার তরমুজ, খুব তো হ্যাপি আমি। আমার বাগানে এটি প্রথম, কি জানি শেষ পর্যন্ত এটা হবে কি হবে না জানি না, তাও রেখেছি। হনুমান তো একবার খেয়ে গেছিলো পাতাগুলো, তারপরে ওইটি ফল দিচ্ছে, কি হয় দেখা যাক। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই, রাধে রাধে।